আসসালামু আলাইকুম, আমি আসি ইসলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকমাস্টার বাংলা রেসিপি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পাউরুটির রোল রেসিপি। দেখুন কতটাই সুন্দর ও সফটভাবে আমি পাউরুটির রোল রেসিপি তৈরি করেছি। সো আর কথা না বাড়িয়ে চলুন দেখা যাক এটা আমি কীভাবে তৈরি করেছি। লেটস গো টু মাই চ্যানেল। এখানে আমি পাউরুটির একটা পুর বানাবো রোলের জন্য। সেই জন্য আমি একটা প্যানে ঘি দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সুজি। এই সুজিটাকে আমি এখন এই ঘির মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব। একটু সময় নিয়ে ধীরে ধীরে ভাজবো। আমার সুজিটা প্রায় ভাজা হয়ে গেছে। এরপর যে আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 কাপ পরিমাণে দুধ। আমি দুধটা সরাসরি ঢেলে দিচ্ছি, আপনারা 1 কাপ পরিমাণে দিয়ে দিবেন। দিয়ে ভালোভাবে আমরা পুরটাকে রান্না করে নেব। দুধটা দিয়ে কিন্তু ভালোভাবে নাড়তে হবে, নয়তো কিন্তু এটা দলা পেকে যাবে। আর এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা দেওয়ার পর আমার এটা দেখবেন আবারও পাতলা হয়ে গেছে। এটাকে ভালোভাবে জাল দিয়ে তারপর রান্না করে নিতে হবে। এখন এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব বাদাম কুচি আর দিয়ে দেব হচ্ছে কিশমিশ। এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। আর এটার মধ্যে আমি দিয়ে দেব 1 চিমটি পরিমাণ এলাচির গুঁড়ো। আমার এটাকে সুন্দর করে জাল করে দেখুন আমার এটা প্রায় শুকনো শুকনো হয়ে আসছে। এটা যখন ঠান্ডা হবে এটা আরও শুকনো হয়ে যাবে। আমার এটা রান্না করা শেষ। এটাকে আমি রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। আর এখানে আমি নিয়ে নিয়েছি পাউরুটি। আমি পাউরুটির সাইডের ব্রাউন কালার অংশগুলো কেটে নিচ্ছি। এরপর আমি পাউরুটিটাকে বেলে নেব। আর পাউরুটিটাকে বেলে পাতলা করে নেব। ঠিক এরকম দেখুন আমি কিভাবে পাউরুটিটাকে বেলে নিচ্ছি রুটির মতো করে। দেখুন আমার পাউরুটিটা বেলা শেষ। এখন এটার মধ্যে আমি সুজির যে পুরটা বানিয়েছিলাম ওই পুরটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি সুজির পুরটা। তারপর এটাকে আমি আস্তে আস্তে ধরে রাউন্ড করে বটে নিচ্ছি। একদম আলতো হাতে ধরতে হবে, নয়তো ফেটে যাবে। যেহেতু আমরা পাউরুটিটাকে বেলেছি ওই জন্য আর কি। আমি আরেকটা পাউরুটি নিয়ে আপনাদেরকে বেলে তারপর একটা রোল তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। পাউরুটিটা বেলা শেষ। দেখুন আমি আবার সুজির পুরটা নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে সুন্দর করে আস্তে আস্তে রোল করে নিলাম। আর এখন আমি চুলোয় 1 লিটার গরুর দুধকে ঘন করে জাল করে নিয়েছি, প্রায় হাফ লিটারের মতো। আর এটার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। আমি এটা দিয়ে একটা মালাই তৈরি করব। গুঁড়ো দুধটা দেওয়ার কারণে এটা একটু ঘন হবে। আর এখন দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আপনারা চাইলে চিনি দিয়েও করে নিতে পারেন। আর আমার কাছে মনে হয় কনডেন্স মিল্কটা দিলে এর স্বাদটা আরও বেশি ভালো লাগে। এই জন্য আমি কনডেন্স মিল্কটা অ্যাড করেছি এর সাথে। তারপর এটাকে একটু ভালো করে জাল করে নেব। এটা যতটাই ঘন হবে ততটাই ভালো হবে। আর মালাই তো আপনারা বানানি বাসায় জানেনই কিভাবে মালাইটা কতটুকু ঘন হলে ভালো লাগে।
আপনারা বাসায় অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। আমি এর মধ্যে একটু অ্যাড করে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এর মধ্যে এলাচের গুঁড়োটা অ্যাড করতে পারেন যদি ভ্যানিলা এসেন্সটা আপনার হাতের কাছে না থাকে। আমার মালাইটা হয়ে গেছে। আর আমার পাউরুটির রোলগুলো দেখুন আমি কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আমার মালাইগুলো ঢেলে দেব। মালাইটা যতটাই ঢালবো ততটাই পাউরুটি এটাকে টেনে নেবে। আমি আস্তে আস্তে মালাইটা ঢেলে দিচ্ছি, যেন পুরোটা একবারে ঢেলে দিলে পড়ে যাবে। যেহেতু আমি ট্রেতে নিয়েছি, মালাইটা দেওয়া শেষ। এই পর্যায়ে আমি কিশমিশ দিয়ে দিচ্ছি। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে দেখতে দেখতে ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। আর এই রেসিপিটা মানে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। অসাধারণ একটা রেসিপি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।